শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘরে নিত্য পুজো দিলাম, নিত্য পুজো দিয়ে তোমাদের দাদা হয় একটু মোড় দিকে ভাড়া যাবে আর কি। তো জলখাবার ও আজকে সকালেই খেয়েছে, তো একটু চা বসিয়ে দিয়েছি। আর এই সময়টাতে এত কাজের হুটোপাটি লাগে যে কি বলবো। তো ওকে চাটা করে দিচ্ছি, আমি একটু পরে খাবো চাটা। আর এই তো দোকানে মানে গোলদারির কিছু জিনিস আনা আছে, সেগুলো রাখতে হবে। এদিকে ভাত বসিয়েছি, এদিকে খিদেও পেয়েছে, এদিকে তোমাদের দাদাভাইও তাড়া দিচ্ছে। এক দু সময় হয় না যে এত কাজ থাকে না, মাথাটা খারাপ লাগে যে কোথার থেকে শুরু করবো আর কোথায় শেষ হবে। তো কিছু কিছু জিনিস বড় মেয়েটা রাখলো, বলছে মা আমি রেখে দিচ্ছি বলে, তাই এই তো তোমাদের দাদাভাইকে চা দিলাম। এদিকে দেখি ভাতেও জলটা কম আছে, তো একটু ভাতে যে এখনো জামা কাপড় মেলা হয়নি, স্নান করেছে বালতিতেই আছে। আর এদিকে বড় মেয়ে যে জিনিসগুলো জায়গার জিনিস জায়গা মতো রাখছে। আর খিদেও পেয়েছে জানো তো, বেলাও অনেকটাই হয়েছে। তো ও মোড় থেকে ভাড়া গেলে ১-১.৫ ঘন্টা পরেই চলে আসবে আর কি। তো আমার জন্য একটুখানি চা রাখলাম, তারপরে আমি জলখাবার খেলাম। খুব খিদে পেয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। জলখাবার খেতে খেতে দেখি ভাতটাও হয়ে গেছে, তারপরে মাঠটাও ছড়ালাম। তারপরে আজকে ডাল রান্না করব, মুগ ডাল। দোকানে জিনিস মুগ ডাল একটু ঘন ঘন করে রান্না করতে না, পাঁপড় রান্না করেছি, আচার রান্না করেছি, সেই দিয়ে কিন্তু সুন্দর ভাত খাওয়া যাবে। দেখো অনেকটা মুগ ডাল নিয়েছি। মুগ ডাল একটু ঘন বা ঘন ঘন হলে বেশ খেতে ভালো লাগে। ভেজ ডাল করলেও তো ফুলকপি আর কিছু নেই, একটু শীষ পালং আছে, তো শীষ পালং আলু বেগুন সয়াবিন দিয়ে একটা তরকারি করব, আলু ভাজবো, বিনস ভাজবো, আর পাঁপড় আর আচার আছে। এই শীতের দিনে কিন্তু তুমি ফুলকপি বাঁধাকপি নানা রকমের শীতের সবজি থাকে, রান্নার কোনো ঝামেলা থাকে না। আর এই গরমের দিনে না এখন কি সবজি করব আর খেতেও ভালো লাগবে না। দেখবে তুমি একটু আচার হবে বা একটু টক জাতীয় জিনিস হবে, একটু ডাল হবে, পাঁপড় হবে, তাই দিয়েই কিন্তু সুন্দর খাওয়া যায়, তাই না বন্ধু? তো ওইদিকে তো আমি ডালটা বসিয়ে এলাম, আর এইদিকে আমি জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি, তো মেলে দিচ্ছি। আজ একটু রোদের চারটা একটু কম আছে, মানে একটু মেঘলা মেঘলা ভাব আছে আর কি। জানি না বৃষ্টি হলেও হয়তো হতে পারে। তো চলো 4টে পর্যন্ত জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে যাবে, এখন 12টার মতো টাইম হলো। আর তুলসীর তলায় জল দিয়ে দিয়েছি। আর গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, বিকেলে তোমাদের দাদাভাই জল দেবে। তো চলো, আমার এখানে উপরের কাজগুলো হয়ে গেল, তারপরে আমি নিচে চলে এসেছি। ছোটোটা আর বড়োটা সেখানে তো বাড়িতেই আছে, সমানে বদমাইশ করছে ওরা ওদের নিজেদের মতো। তো আমি আমরা নিজের কাজ করি। তো এখানে আমি সবজি ঝুড়িটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সবজি টবজি কিছু নেই, আলু পেঁয়াজ আদা রসুন ছাড়া। তো আমাদের তো রবিবার আর বৃহস্পতিবার হাট হয়, তখন কিছু আনা করো। তো শীষ পালং করছি আর কি, যেগুলো পালং ডাঁটা হয়ে যায় সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেইগুলো মানে কালকে আনা হয়েছিল, এখন একটু খারাপও হয়ে যাচ্ছে, একটু দড়ি দড়ি টাইপের হয়েছে। যেগুলো ভালো আছে সেইগুলো দেবো, বাদ বাকিটা ফেলে দেবো। মেয়েরা তো এই সকল তরকারি খায় না, ওরা ডাল আলু ভাজা একটু আচার পাঁপড় দিয়ে সুন্দর খেয়ে নেবে। জিনিসপত্র আনা হলো, রাখা হলো, সবজি টবজি কাটলাম, ঘরগুলো আবার নোংরা হয়। তো ডালটা তো বসিয়েছি, ডালটা একটু সেদ্ধ হবে। তো ডালটা সেদ্ধ হতে সবজি কাটা, কাপড় মেলা, ঘরগুলো ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু আমার করে নিলাম। সংসারের কত কাজ থাকে, কাজ আর শেষ হয় না। ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত সংসারের কত যে কাজ তার নেই ঠিক, কাজের আর শেষ নেই। তারপর তোমাদের দাদাভাই স্কুল চালিয়ে এলো, এসেই আর একটা ভাড়ায় গেল তাড়াতাড়ি করে। ওরও সময় পায় না, ও বেচারি এই যে ভাড়া যখনই থাকে তখনই, যখন মানে স্কুলের টাইম থেকে যখনই টাইম পায় ভাড়া দিই, তখনই পট করে চলে যায় ভাড়া। সংসারের জ্বালা বহু জ্বালা, কী করবে যারা সংসার করছে তারাই বুঝতে পারছে। তো এদিকে দেখো আমি একটু আলু ভাজবো, বিনস কেটে নিচ্ছি। এদিকে আমার ডালটাও দেখছি হয়ে গেছে। দেখো ডালটা বেশ ঘন ঘন করে করছি। এই ডাল খেতে কিন্তু খুব ভাল লাগে, তাই না বন্ধু? একটু ফুলকপি বিনস মটরশুঁটি দিলেও বেশ ভালো হতো। চলো যা আছে আজকে তাই দিয়ে করে একটা ঘি আনা করালাম, আর গোটা জিরে ছোঁক দেবো, বেশ ভালো লাগে খেতে। তো ওই সমস্ত কাজগুলো করতে করতে ডালটা কিন্তু সুন্দর হয়েছে। তো একটু জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ডালে। ডালটাতে বেশ কিন্তু খেতে ভালো লাগে, এটাতে কোনো পেঁয়াজ রসুন যাবে না আর কি। তো দেখো ডালটা আজ কড়াই দিলাম না, কড়াই যদি এইভাবে ডালটা দিই না, ওটা এত ছিটকায় না উনানে, তারপরে এই নিচগুলো নিয়ে কড়াইটা গরম থাকে,
খুব ছিটকায়, দেখতে কেমন একটা বিচ্ছিরি লাগে। তার জন্য আমি নামিয়ে পরে তারপর আমি এখানে মানে ছোকটা দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ঘি খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর আমি এখানে টমেটোটা দিতে ভুলে গেছি। তো আমি আবার কড়াইটা চাপিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। টমেটোটা পরে আবার দিয়ে দিচ্ছি। এখানে পালং শাক, আলু, বেগুন দিয়ে রান্না করব। আর এটা বিনসটা আর আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি। চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধু। তো দেখো এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে। পালং ডাঁটা, বেগুন, আলু, বাদাম টাদাম যা ছিল ঝেড়ে গুঁড়ে দিয়ে দিয়েছি। আলু ভাজা, পাঁপড় ভাজা, আচার, বিনস ভাজা, একটু ঘন ঘন ডাল, টমেটোটা দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপর আবার তোমার সাথে কথা বলবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম এই 1 ঘন্টা মতো। তো তোমাদের দাদাভাই আবার বেরোবে, একটু মোড় দিকে যাবে। বলছি না কাজের আর শেষ নেই ওরও। একটু ভাবছে শুয়ে একটু ভাত ঘুম দেবো, তার আর সময় নেই। আর এই পাবজি কেকগুলো এনেছিল, তো বলছে চা করতে। তো আমরা 2:30 পৌনে 3টের দিকে ভাত খেলাম, তো বললাম চা খেতে হয় না, এই কেকগুলো আছে একটু খেয়ে জল খেয়ে নাও তারপরে আসবে। তো মেয়েগুলোকেও একটা করে দিলাম। এই কেকগুলো খেতে আমার বেশ ভালো লাগে, তাই না? 5 টাকা করে দাম নেয় এই পাবজি কেকগুলো। অনেক পুরোনো দিনের কিন্তু এই কেকগুলো। তো দেখো ওরও বেচারে মানে স্বস্তি নেই। একটু ভাবছে ভাত ঘুম দেবে, তার আর উপায় নেই। নিম্নবিত্ত সংসারের এই একটা জ্বালা, দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করে কত কষ্ট করে তবে যে সংসারটা ঠিক মতো চলে, তাই না? তো তোমাদের দাদাভাই আসলে পরে আমি আরেকটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে জামা কাপড়গুলো আছে ছাদে তুলতে এলাম। সংসারেরও কাজেরও আর শেষ নেই। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। বড়রা কিন্তু আমাকে একটু আশীর্বাদ দিও আর ছোটরা অনেক ভালোবাসা দিও। তো আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আমার সংসারের কাজকর্ম দিয়ে। তো ততটুকু নিয়েই আমার ব্লগ ভিডিওটা। তো সংসারের আজকের দিনটা আমার এভাবেই কাটলো, যতটুকু পারলাম শেয়ার করলাম। এখন বিকেলে ঘর দর পরিষ্কার পরিপাটি করে রেখেছি। এই ঘরটাও সুন্দর ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। তো অনেকক্ষণ তারপরে এই বারান্দাটাও পরিষ্কার রেখেছি। তোমাদের দাদাভাই এখনও আসলো না, তো আমি ভাবছি চা খেয়ে নিই। তো একটু পরে চলে আসবে, তো চা খেয়ে নিই। তো কাল আর একটা নতুন দিন নতুন ব্লগের সাথে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তো টাটা বন্ধু।